আসসালামু আলাইকুম। দুটিগত অনুষ্ঠানে সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আশা করি সকলেই ভালো আছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি দুটি কথা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহত বীর সৈনিকদের জন্য একটি ফাউন্ডেশন গঠন করেছেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী। কারণ দীর্ঘ ১.৫ মাস ধরে যে আন্দোলন বাংলাদেশে চলেছিল, সেই আন্দোলনে হাজার হাজার ছাত্র সমাজ, বাংলার জনগণ মারাত্মকভাবে আহত হয়েছে। সে আহতর চিকিৎসার জন্য সকলের পর্যাপ্ত পরিমাণ অর্থ বা সুযোগ নেই, কিন্তু তাদের চিকিৎসা করা অত্যন্ত জরুরি। কারণ তারা দেশের জন্য, এই জাতির জন্য তারা একটা সর্বোচ্চ ত্যাগ করার মানসিকতা নিয়ে এসেছিল এবং তারা মারাত্মকভাবে আহত হয়েছে। তাদেরকে চিকিৎসা করার জন্য বর্তমান বাংলাদেশ সরকার, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তের জন্য এই সরকারকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং তাদের কাছ থেকে এমন যুগোপযোগী সিদ্ধান্ত আমরা প্রত্যাশা করি। আমাদের এই দেশের জনগণ দীর্ঘদিন ধরে বাক স্বাধীনতা হারিয়ে, স্বাধীনভাবে চলার যোগ্যতা হারিয়ে তারা বিষণ্ণতার অতল গহ্বরে ডুবে যাচ্ছিল। আমাদের তরুণ ছাত্র সমাজ, যুব সমাজ সহ স্বাধীনতাকামী আপামর জনতা এই জাতিকে মুক্তি দিয়েছে। তারা এই জাতির বীর সন্তান। তাদের নিরাপত্তা, তাদের চিকিৎসা এবং তাদের ভবিষ্যৎ জীবনের পাথেয় তাদের পরিবারকে সহযোগিতা করা বর্তমান সরকারের নৈতিক দায়িত্ব। সেই নৈতিকতার দিক থেকে তারা যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং তাদের এই সিদ্ধান্তের জন্য আমাদের এই ছাত্র সমাজ যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতি অনেকাংশেই কাটিয়ে ওঠা সম্ভব। যাদের হাত পা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সেখানে চেষ্টা করতে হবে কোনো কৃত্রিম হাত পা সংযোগ করা যায় কিনা। যাদের দৃষ্টিশক্তি হারিয়ে গেছে বা হারানোর পথে, উন্নত চিকিৎসার মাধ্যমে তার দৃষ্টিশক্তিটা রক্ষা করা যায় কিনা, তার জন্য খুব দ্রুততার সহিত সিদ্ধান্ত নিতে হবে এবং ব্যবস্থা করতে হবে। কারণ তারাই আমাদের আলুর পথ দেখিয়েছে। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকা উচিত, দায়িত্বশীল হওয়া উচিত এবং সর্বোপরি তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা উচিত। একই সাথে ভবিষ্যতে যাতে তারা একটা কর্ম করতে পারে, সুন্দরভাবে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে, তার জন্য আমাদের সেই ব্যবস্থা করা উচিত। বর্তমান যে ফাউন্ডেশনটা গঠন করা হয়েছে, এই ফাউন্ডেশনের প্রধান হিসেবে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান হিসেবে থাকবেন। এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য, ছাত্র সমাজ এবং আহতদের পরিবারের লোকজন এটার সদস্য হিসেবে থাকবেন। অত্যন্ত চমৎকার সিদ্ধান্ত। এর মাধ্যমে সকলেই স্ব ক্ষেত্র থেকে দায়িত্ব পালন করার সুযোগ পাবে। আমি আমার এই দুটি কথার মাধ্যমে বর্তমান সরকারের প্রতি আরেকটা বিনীত নিবেদন করতে চাই যে এদের ভবিষ্যতের জন্য আলাদাভাবে একটা অর্থনৈতিক ফান্ড গঠন করা প্রয়োজন বলে আমি মনে করি। কারণ এই বাংলার জনগণ, এই বাংলাদেশের আপামর জনতা তাদের প্রতি কৃতজ্ঞ। তাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য অর্থ, বৃত্ত যা যা লাগে সবকিছু আমাদের দেশের জনগণের যোগান দেওয়া উচিত। তবে একার পক্ষে সম্ভব না। একটা ট্রাস্ট বা ফান্ড গঠন করলে এবং তাদের অ্যাকাউন্ট নম্বর উন্মুক্ত করে দিলে যার যার সাধ্যমতে এই ফান্ডে অর্থ জমা রাখবে, দান করবে এবং এর মাধ্যমে যে আয় হবে, সেই আয় দিয়ে আমাদের এই যুব সমাজ, ছাত্র সমাজ যারা আহত হয়েছেন তাদেরকে আমরা দিতে পারি। এবং একই সাথে এই অভ্যুত্থান করতে গিয়ে যারা নিহত হয়েছেন সেই পরিবারকে আমৃত্যু অর্থ সহায়তা করা যেতে পারে, সেই ব্যবস্থা আমাদের করা উচিত। কারণ একটা পরিবারের একটা সন্তান, একটা কর্মক্ষম ব্যক্তি যদি নিহত হয়ে যায়, শহীদ হয়ে যায়,
সেই পরিবারটা অনেকটা অসহায় হয়ে যায়। ইতিপূর্বে আমরা এর আগেও লক্ষ্য করেছি যে বিভিন্ন আন্দোলনে বিভিন্ন দলের লোকজন আহত হয়েছে, অনেকে মানবতার জীবনযাপন করতেছে, তাদের পাশে দাঁড়ানোর মতো লোক হয়তো সেই পরিমাণে পাওয়া যায় নাই বা উদ্যোগ নেওয়া হয়নি। তা আমাদের বর্তমান সরকারের একটা মহৎ উদ্যোগ, আমরা সাধুবাদ জানাই। একই সাথে অর্থনৈতিক একটা ফান্ড গঠন করে তাদেরকে যেন আমরা আজীবন আমৃত্যু সহযোগিতা করতে পারি, সেই ব্যবস্থাটা আমাদের করা দরকার। আমাদের এই বাংলাদেশ সে জনগণের যে স্বাধীনতা যারা ফিরিয়ে দিল, তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। সে কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হিসেবে যে যেখানে আছি সেখান থেকে যেন আমরা সহযোগিতার হাত যার যার সাধ্য অনুযায়ী বাড়িয়ে দিতে পারি, সেই ব্যবস্থাটা আশা করি আমাদের বর্তমান সরকার জনগণের জন্য করে দিবেন, বিষয়টা উন্মুক্ত করে দিবেন। বর্তমানে যারা হাসপাতালে আছেন তারা যাতে যথাযথভাবে চিকিৎসা পান সেদিকেও সকলের দৃষ্টি কামনা করছি। একই সাথে যারা চিকিৎসারত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ আছেন, ডাক্তার, নার্স সহ এই কাজের সাথে নিয়োজিত ব্যক্তিবর্গ, তারা যেন আন্তরিকতার সহিত, মায়া মমতার সহিত আমাদের এই আহত ভাইদের সেবা দেন। এতে আপনারাও অনেক সওয়াবের ভাগীদার হবেন এবং দেশ সেবার কাজে আপনাদের সহযোগিতা আছে বলে গণ্য করা হবে। কারণ আমরা যে যেখানে আছি সেখান থেকে আমরা পরিশ্রম করে আমাদের দেশটাকে আমরা এগিয়ে নিব। আমাদের দেশটা অনেকটা পিছিয়ে গেছে, স্বৈরতান্ত্রিক শাসনের জন্য দেশ আগায় না, কিছু স্থাপনা করছে বটে, কিন্তু মানুষের অন্তরকে তারা ভেঙে দিছে। অন্তরে তাদেরকে একটা অশান্তির আগুনে জ্বালিয়ে দিয়েছিল। সেই অশান্তির আগুনকে নিভিয়ে আমরা যেন একটা শান্তির সুবাতাস এই দেশে ছড়িয়ে দিতে পারি, এর জন্য আমাদেরকে যে যেখানে আছে সেখান থেকে এই সরকারকে এবং এই দেশকে ভালোবেসে আমাদেরকে কাজ করা উচিত, সেই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি আজকের দুটি কথা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।